প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 12তম অধ্যায় সৌরজগৎ ও আমাদের পৃথিবী এর অনুশীলনী থেকে 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 12তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। এখানে একটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, আহ্নিক গতি কি? দ্বিতীয় প্রশ্ন, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? তৃতীয় প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত ও সবচেয়ে বড় দিন কখন হয় চিত্র থেকে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উত্তর গোলার্ধে 30 ডিসেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য কেমন হবে যুক্তি সহ উপস্থাপন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আহ্নিক গতি কি? পৃথিবীর নিজ অক্ষের উপর 24 ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করাই হলো আহ্নিক গতি। দ্বিতীয় প্রশ্ন ছিল, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? মৌসুমী বায়ুর প্রভাবে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাংলাদেশের সূর্যটা কিছুটা সময় কাছে চলে আসে খাড়াভাবে এবং লম্ব সময় সূর্যের তাপ পাওয়ার কারণে এই সময়টিতে এবং এর কাছাকাছি সময়ে বাংলাদেশে বেশ গরম পড়ে, ফলে মৌসুমী বায়ুর প্রভাবে এ সময় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। তৃতীয় প্রশ্ন ছিল, দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত ও সবচেয়ে বড় দিন কখন হয় তা চিত্র থেকে ব্যাখ্যা করো। দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত এবং সবচেয়ে বড় দিন হয় 21শে ডিসেম্বর। উদ্দীপকের চিত্র থেকে দেখা যায় 23শে সেপ্টেম্বরের পর থেকে উত্তর মেরু সূর্য থেকে দূরে সরতে থাকে আর দক্ষিণ মেরু অপেক্ষাকৃত নিকটবর্তী হয়। এভাবে 21শে ডিসেম্বর পৃথিবী এমন এক অবস্থানে পৌঁছে যখন দক্ষিণ মেরু সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে, যা 23.5 ডিগ্রি। একই দিন সূর্য কিরণ মকরক্রান্তির রেখা লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে পতিত হয়, তখন সূর্য দক্ষিণ গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়। দক্ষিণ গোলার্ধ তখন গ্রীষ্মকাল। সুতরাং বলা যায় 21শে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট রাত এবং সবচেয়ে বড় দিন। শেষ প্রশ্ন ছিল, উত্তর গোলার্ধের 30শে ডিসেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য কেমন হবে যুক্তি সহকারে উপস্থাপন করো। উত্তর গোলার্ধের 30শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য ছোট হবে এবং রাতের দৈর্ঘ্য বড় হবে। পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি হেলে আসে এবং এটি সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই হেলানো অবস্থার কারণে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন গোলার্ধের সূর্যালোকের পরিমাণ পরিবর্তিত হয়। 21শে ডিসেম্বর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় রাত সবচেয়ে বড় এবং দিন সবচেয়ে ছোট হয়। 30শে ডিসেম্বর হল 21শে ডিসেম্বরের কিছুদিন পর। 30শে ডিসেম্বর উত্তর গোলার্ধের রাত দীর্ঘ ও দক্ষিণ দিন ছোট হয়। এর কারণ এ সময় সূর্যের কিরণ সরাসরি দক্ষিণ গোলার্ধে পড়ে, ফলে উত্তর গোলার্ধের সূর্যের আলো কম সময়ের জন্য পড়ে এবং সূর্য আকাশে কম উচ্চতায় থাকে। সুতরাং বলা যায় উত্তর গোলার্ধে 30শে ডিসেম্বর দিনের দৈর্ঘ্য ছোট হবে এবং রাতের দৈর্ঘ্য বড় হবে। এই ছিল 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।